আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে সকাল থেকে ভিডিও শুরু করে দিলাম। আসলে আমার এই গাছে এই বছর আলহামদুলিল্লাহ অনেকগুলা কমলা ধরছে। তো আমার হাজব্যান্ডের ফ্রেন্ডরা নাকি ওর সাথে দুষ্টামি করতেছে, যেহেতু ভিডিওতে দেখে কমলাগুলা। তো বলতেছে যে ওদেরকে খাওয়ানোর জন্য। তা আমার হাজব্যান্ড ওদের জন্য কয়েকটা পেড়ে নিছে। আর নিজের হাতে লাগানো গাছের যে কোনো কিছু সবাইকে দিয়ে ভাগাভাগি করে খেতে অনেক বেশি ভালো লাগে। মানে এটা একটা মনের তৃপ্তি লাগে আর কি। তো এই তো আমার অন্যান্য গাছের ফলগুলো আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিলাম। আসলে ছাদ বাগানের ফল বলেন, যে কোনো কিছুই বলেন না কেন, গাছ এগুলোর জন্য না এক্সট্রা একটা কেয়ার করতে হয়, যেহেতু এগুলা ছাদে আলাদা করে তেমন পানি পায় না। আর নিচে রোপণ করলে তো পানি পাওয়া যায়, আর ছাদে তো পানি পায় না, তো এগুলোর জন্য একটু আলাদা সব কিছু করতে হয়। তো এই তো চলে আসলাম রান্না করার জন্য। আজকে রান্না করব ছোট মাছের চচ্চড়ি। আসলে আমি না হাতে মাখিয়ে মাছের রান্না করতে পারি না। হাতে মেখে যদি কোনো কিছু বসাই তাহলে মনে হয় যে মশলার পরিমাণটা বুঝি না, আর এভাবে যদি রান্না করি তাহলে একদম পারফেক্ট সব কিছুর পরিমাণ বুঝে বুঝে দেওয়া হয়। তো এই তো আমি কিন্তু আগে মাছগুলা একটু লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এখন ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি। তো আমার মাছগুলো ছিল ছোট চেউয়া মাছ। আমরা তো চেউয়া মাছ বলি, আপনারা কি বলেন জানি না, আসলে এক এক জায়গায় এক এক রকম বলে। তো ভালো করে কষানোর পরে এখন আমি মাছগুলা দিয়ে দিচ্ছি, আর অল্প একটু পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য ভালো করে। আজকে 4-5 দিন যে কোনো নর্মাল কাজ করতে অনেক বেশি কষ্ট লাগে, যেহেতু শরীরটাও ভালো না, তার উপরে হাতটা অনেক দূর কেটে গেছে। তো এই কাটা হাত নিয়ে দেখা গেছে কাটাকাটি করতে অনেকটাই কষ্ট হয়ে যায়। তারপরও আমরা তো দিন শেষে গৃহিণী, হাত উঠিয়ে তো আর বসে থাকতে পারি না। আর সব কাজ তো অন্য কাউকে দিয়ে করাতেও পারি না, নিজের কাজ নিজেরই করতে হয়। তো এই তো আমার তরকারি হয়ে গেছে। আমার কাছে অল্প একটু ছিল, বিলাতি ধনিয়া পাতা ছিল, দিয়ে দিছি। তার উপরে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এগুলা অ্যাড করে দিছি লাস্টে। ছোট মাছের তরকারিতে না আমার ঝোল থাকলে ভালো লাগে না, তো আমি ঝোলটা ভালো করে কমিয়ে নিচ্ছি চুলার উপরে রেখেই। দেখেন তরকারিটা কিরম ইয়াম্মি লাগতেছে। তো এই তো আমার রান্না হয়ে গেছে। এখন আবার আমি অন্য তরকারি রান্না করব। তো আপনাদের একটা টেকনিক শিখিয়ে দেই। অল্প একটু তেল দিয়ে, যদি মাছের তেল থাকে পাঙ্গাস মাছের, তাহলে ওই তেলটা দিয়ে দিবেন। আর বেশি তেল দিতে হয় না, মানে মাছের তেলেই মাছ ভাজা হয়ে যায় আর কি। এই তো এখন মাছ ভাজি করে নিচ্ছি। দিন দিন কেন জানি অলস হয়ে যাচ্ছি, মানে নর্মাল একটা কাজ করতে মনে হয় যে অনেক বেশি কষ্ট হয়। তো এই তো মাছটা আমি ভালো করে ভাজি করে নিয়েছি। এখন আমি তরকারি দিয়ে রান্না করব। তো আজকের তরকারিগুলো কিন্তু আমি কাটতে পারি না, আমার চাচি শাশুড়ি কেটে দিয়েছে, যেহেতু মানে আমার হাতটা অনেক দূর কেটে গেছে আর ব্যথা করতেছে, মানে ভাত খেতেও কষ্ট হয়ে যাচ্ছে। তো এদিক দিয়ে আমি মশলা ভালো করে কষায় নিচ্ছি। শীতকালে না দিনের সাথে মানে কাজ করে পেরে ওঠা যায় না, অনেক কষ্ট হয়ে যায়। যেহেতু এখন একটু একটু করে শীত পড়তেছে, তো মনে হয় যে দিনের বেলা কাজটা করতে গিয়ে সময়ে কুলাচ্ছে না, কখন যে সময়টা চলে যায় বুঝতেই পারি না। তো এই তো আমি ভালো করে তরকারিগুলো কষিয়ে নিচ্ছি। এখানে আমি আলু, তারপরে মূলা, সিম এগুলা নিচ্ছি। তো ভালো করে কষানোর পরে তারপরে গরম পানি দিয়ে দিচ্ছি তরকারিতে। আর তরকারিতে গরম পানি দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তরকারিগুলা। তরকারিতে আসলে গরম পানি দিলে তরকারির স্বাদটাও বেড়ে যায়। তো এই তো আমার একটু বলক আসার পরে তরকারিতে আমি মাছগুলা দিয়ে দিছি। অনেকে দেখি যে তরকারি অনেকক্ষণ মানে রান্নার পরে তারপরে মাছগুলা দেয়। আসলে একটু বলক আসার পরে মাছগুলা দিলে হয় কি, লবণ মরিচ এগুলা মাছের ভিতরে ঢুকে। তো এই তো আমার তরকারি হয়ে আসছে প্রায়। এখন আমি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এগুলা দিব। তরকারি যখন হয়ে আসে তরকারির কালারটা দেখলেই বোঝা যায় যে তরকারি হয়ে গেছে। তো এই তো আমার তরকারি দেখেন কালারটা দেখলেই এখন বুঝতে পারবেন যে তরকারিটা হয়ে গেছে।
রান্না শেষে আমি যে কোনো তরকারি চুলার উপরে রেখে দেই, এতে করে আমার তরকারিটা একদম গরম থাকে, তার উপরে আবার মানে একদম ভালোভাবে সুন্দর করে তরকারিগুলা সবজিগুলো আর কি সিদ্ধ হয়ে থাকে। তো এই তো আমার তরকারিটা দেখেন কি সুন্দর হয়েছে, আমার রান্না বান্না কমপ্লিট। এখন আমার পালের আর কি মুরগি, আসলে মুরগি তো তেমন একটা পালি না, দুইটা একটা যাই আনি, মুরগিগুলা কেন জানি কয়েকদিন থাকার পরে তারপরে মরে যায়। তো আমার চাচি শাশুড়ি এগুলা কেটে দিচ্ছে, মুরগিটা আজকে 2 দিন যাবত অসুস্থ, এখন জবাই করে দিচ্ছি। আর বাজার থেকে একটা পাঙ্গাস মাছ নিয়ে আসছে বাচ্চাদের জন্য, তো এই তো সবগুলাই উনি কেটে দিছে, আমি আর কাটতে পারি না আজকে কোনো কিছুই। 10 জনের ভিতরে থাকলে লাভও আছে আবার লসও আছে। লাভের পরিমাণটা যদিও একটু বেশি, বাট লসের পরিমাণটাও কিন্তু কোনো অংশে কম নয়। একা একা থাকায় অনেকে বলে যে ভালো, ঠিক আছে, একা একা থাকাও ভালো। তো এই তো রান্নাবান্না শেষ করে তারপরে সন্ধ্যাবেলায় আবার চলে গেলাম আমার ননদেরকে দেখার জন্য। আসলে ও একটু অসুস্থ, ওকে দেখতে আমরা সবাই মিলে গেছি। তো যাওয়ার পরে এই তো আসার সময় আবার ফুচকার দোকানে ঢুকে আমরা সবাই মিলে ফুচকা খেয়ে আসছি। তো আজকে এ পর্যন্তই, সবাই আমাদের জন্য দোয়া করবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করবেন, আর যারা নতুন নতুন আসেন তারা অবশ্যই যদি ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।